তো আদার যে ইম্পর্টেন্ট মেথডগুলোর কথা বলছিলাম সেখানে আমরা অ্যাকচুয়ালি একটু ক্লাসিফিকেশন করে নিই যে এখন আমরা যে আদার ইম্পর্টেন্ট মেথডগুলো করব সেগুলো হাইড্রাইড আয়ন শিফটের মাধ্যমে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করা হয় সেটা দেখব। তো হাইড্রাইড আয়ন শিফটিং এই ব্যাপারটা যদি আমাদের খেয়াল করতে হয় তাহলে কোন কোন কম্পাউন্ড থেকে অ্যাকচুয়ালি হাইড্রাইড আয়ন আমরা পেতে পারি সেটা আগে জেনে নিই। এক, BH3, 2 DIBALH, DIBALH। এটার পুরো নাম কি? ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা তো বোরো হাইড্রাইড। তো বোরো হাইড্রাইডের মাধ্যমে যেটা করব সেটাকে আমরা বলবো হাইড্রোবোরেশন, আর ইটস নট। তো হাইড্রোবোরেশন আমরা সাধারণত কিসের ক্ষেত্রে ইউজ করে থাকি? হাইড্রোবোরেশন ইউজ করে থাকি আমরা অ্যালকাইন্সের ক্ষেত্রে। আর ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড এইটা আমরা ইউজ করে থাকি সাধারণত এস্টার এবং নাইট্রাইলসের ক্ষেত্রে। লেটস স্টার্ট উইথ DIBALH by ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখতে কীরকম হবে? ALH আইসোবিউটাইল বোরন আর অ্যালুমিনিয়াম সম্পর্কে আমাদের একটা তথ্য জেনে রাখা দরকার। বোরন এবং অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এলিমেন্ট, এদের দুইজনের ক্ষেত্রেই এরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকে। ফলস্বরূপ যখনই এদের ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড আমরা নেব, বিশেষ করে হাইড্রোজেন সমৃদ্ধ, এরা বাইরে থেকে একই সাথে ইলেকট্রন গ্রহণ করতে পারে। আবার ইটসেলফ হচ্ছে গিয়ে যেমন রিয়াকশন দেখানো হাইড্রোজেন আয়ন, যেহেতু ম্যাক্সিমাম ভ্যালেন্সি 3, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে আরেকটা বন্ডকে তার ব্রেক করতে হবে, সেই হিসাবে তারা হাইড্রাইড আয়নকে ছাড়তে পারে। তো দিস ইজ দ্য কেস, দে both act as Lewis acid and Lewis base. Now let us consider an ester RCOOET. If it reacts with dibal what happens? যেহেতু অ্যালুমিনিয়াম ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার থাকে দুটো, তো অক্সিজেন will release one lone pair to অ্যালুমিনিয়াম। এবার নিজের বন্ডটাকে স্টেবিলাইজ করার জন্য যেটা করে থাকবে সেটা হচ্ছে এই হাইড্রোজেন আয়নটাকে সে ব্রেক করে এই কার্বনের সাথে যুক্ত করাবে। দ্যাট মিনস হাইড্রোজেনটা এখানে বের হচ্ছে কিন্তু H+ হিসাবে নয়। কেন না, টোটাল বন্ডটাকে ব্রেক করে যখন হাইড্রোজেন বের হচ্ছে, বন্ডের ইলেকট্রনটাকে হাইড্রোজেন নিজের মাথায় নিয়ে বের হচ্ছে, যার ফলে এই Hটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু H- হিসাবে বের হয়, অর্থাৎ হাইড্রাইড আয়ন হিসাবে বের হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কম্পাউন্ড যেটা পাবো RCOAL আইসোবিউ, এটা হোল 2 করে দিলাম, HOET. After that, when we hydrolyze the product, it will be like such in presence of
H plus. So it will be like R C H plus ET OH. গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হচ্ছে গিয়ে আমরা এর আগে যখন প্রোডাক্টটা দেখছিলাম বা পড়ছিলাম যে এস্টার থেকে আমরা যখন ব্রিগনার্ড রিয়েজেন্টের সাহায্যে বিক্রিয়া ঘটিয়ে কার্বনিল কম্পাউন্ড তৈরি করি তখন আমরা সবসময় কিটোন পেয়ে থাকছি। এই ক্ষেত্রে যেটা পাবো, এই ক্ষেত্রে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারবো এস্টার থেকে। দিস রিয়াকশন প্রসিডস ইন সেম কন্ডিশন অ্যাজ উই প্রসিডস থ্রু নাইট্রাইলস। নাইট্রাইলসের ক্ষেত্রেও সেম রিয়াকশন ঘটে। ইফ RC triple bond N is the starting material and we react with, here we draw it, H Al iso-Bu, and nitrogen has its lone pair, it will give this and it will give this. Thus it will come as RCH double bond N, sorry, triple bond N Al iso-Bu whole 2, and it will be a plus in. Now to stabilize the plus or to maintain the electroneutrality, this pi bond will break onto the nitrogen atom. Now it will become as such RCH double bond N Al. If we hydrolyze it in presence of acid H3O plus, again nitrogen has its lone pair and it acts as base. যদি এটা ক্ষার হিসাবে নিজের ভূমিকা পালন করে তাহলে সলভেন্ট থেকে প্রোটনটাকে ইনটেক করবে, so it will become NH plus and the rest of the part OH2 will attack onto this. Thus this will become R C H OH and minus H plus OH single bond NH Al isobutyl. Now on heating we will get this R C H. So from nitriles to produce aldehyde আমরা স্টিফেন রিডাকশনের অল্টারনেট হিসাবে ডাইভ্যাল H কেও ইউজ করতে পারি। নেক্সট টু দ্যাট উই কাম টু হাইড্রোবোরেশন। Hydroboration. This is very interesting method. Let us assume the starting material as acetylene. Now when we react this with borohydride in tetrahydrofuran medium, this is very important. যখন আমি বোরোহাইড্রাইড ইউজ করব তখন আমার মিডিয়াম হতে হবে টেট্রাহাইড্রোফিউরান, নট ওয়াটার অর অ্যালকোহল অর সামথিং এলস, জাস্ট in tetrahydrofuran. As we go further, the reaction will be like this: B H H H. এখন আমরা বলেছি বোরন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, so it can take electrons, and thus it will take an electron from this pi bond, and in return it will give a hydride ion to the carbon. যখন পাই বন্ডটাকে বোরন
পাই বন্ড থেকে একটা ইলেকট্রন পেয়ার যখন বোরন অ্যাকসেপ্ট করছে তখন ইন রিটার্নে ও হাইড্রাইড আয়নটাকে কার্বনকে দান করছে, যার ফলে আমি স্ট্রাকচারটা কীরকম পাবো এখন এই দিক থেকে শুরু করি। এইচ সি ডাবল বন্ড সি এইচ বিএইচ টু, এখনও দুটো হাইড্রোজেন আছে এবং বোরন ইনট্যাক্ট আছে। সো বোরন আবার আরেকটা অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া করতে পারে, দুটো স্টেপ, মানে দুবার, আরও দুবার, যতক্ষণ এই দুটো হাইড্রোজেন আছে সেই দুটো হাইড্রোজেন আবার কার্বনকে দান করতে পারবে। ফলে সেম ওয়েতে ও আবার দুটো এই অ্যাসিটিলিনের সাথেই বিক্রিয়া করবে, দিয়ে আমি যে কম্পাউন্ডটা পাবো সেটা পাবো এরকম এইচ সি ডাবল বন্ড সি এইচ হোল 3 বি। এটাকে আমি যখন হাইড্রোলাইজ করব তখন প্রোডাক্টটা হবে এরকম এইচ সি ডাবল বন্ড আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল করেছিলাম, এখানে একটা হাইড্রোজেন তো পাচ্ছিল, তাহলে এটা অ্যাকচুয়ালি CH2 হবে, এটা CH2 হবে। সো CH2 ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড H যখন হাইড্রোলাইজ করছি তখন এইটা হয়ে গেল OH, আর এইদিকে পাবো BOH এর হোল থ্রাইস। নাও there will be a proton shift from here, it will be like this, এই প্রোটনটা এই কার্বনের মাথায় শিফট করবে, ফলে আমি এখানে পেলাম কি CH3CHO। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস রিয়াকশন? আমরা যখন অ্যালকাইনের অক্সিডেশন করিয়েছিলাম H2SO4 আর H2SO4 এর প্রেজেন্সে, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে ওই মিনিমাম প্রোডাক্ট ছিল অ্যাসিটালডিহাইড। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমার মিনিমাম প্রোডাক্ট কিন্তু সেই অ্যাসিটালডিহাইডই আসছে, whether we start from acetylene by means. So this is the hydroboration method. And now we go to the part where we can produce aromatic carbonyl compounds. The first reaction is Somlet reaction. By Somlet reaction we use some guidelines as benzyl halide, এর সাথে আমরা যদি বিক্রিয়া করাই হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন অর্থাৎ C6H12N4 in presence of ACOH in refluxing condition, তাহলে it will be turned as CHO. So benzyl halide এর সাথে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন এর বিক্রিয়া ACOH এর প্রেজেন্সে রিফ্লাক্সিং কন্ডিশনে করালে আমরা বেঞ্জালডিহাইড অ্যাজ এ প্রোডাক্ট পেতে পারি। এটাকে বলা হচ্ছে সোমলেট রিয়াকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যারোমেটিক অ্যালডিহাইড সিনথেসিস। নেক্সট টু দ্যাট, Gattermann-Koch synthesis. In Gattermann-Koch synthesis, we use simply benzene ring COHCl in presence of CuCl, and we get benzaldehyde. So here we see, এখানে আমরা দেখতে পাচ্ছি বেনজিনে আমরা CHO গ্রুপটাকে ইনসার্ট করিয়েছি।
সো এই বিক্রিয়াটা যদি রিঅ্যাকশন মেকানিজমটা আমরা একটু ইনসাইড থেকে দেখি তাহলে কি রকম রিঅ্যাকশন মেকানিজমটা হবে। CuCl or AlCl3 as an, so CO plus HCl in presence of AlCl3, what does actually happen? As we know, AlCl3 বলেছিলাম যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সো নেগেটিভ যে কোনো অ্যাটম থাকবে তাকে Al সব সময় নিজের দিকে টানতে থাকে, যার ফলে HCl এর ক্ষেত্রে যেটা হবে, H আর Cl এর মাঝখানের বন্ডটা উইক হয়ে যাবে, কারণ Alটা Clটাকে নিজের দিকে টানতে থাকবে। ফলে এই যে Hটা এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, প্রোটনিক হয়ে যাবে। প্রোটনিক হয়ে যাওয়ার জন্য যে ব্যাপারটা দাঁড়াবে, C ডবল বন্ড O কার্বন মনোক্সাইড, সরি C ট্রিপল বন্ড O কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে HC ডবল বন্ড O মাথায় প্লাস, এই প্রোডাক্টটা আমি এখান থেকে পেয়ে যাব। এই যে আয়নটা পেলাম এবং এটাকে স্টেবিলাইজ করবে কে, AlCl4 মাইনাস। এখন এইটা অ্যাজ অ্যান, যেহেতু কার্বনটা পজিটিভ হয়ে আছে, সো ইট ইজ আ নিউক্লিওফিলিক ইন নেচার। সো যখন বেঞ্জিন রিংয়ের সাথে আমি এর বিক্রিয়া ঘটাবো, বেঞ্জিন রিং কি করবে, ও নিউক্লিওফাইলকে অ্যাটাক করছে, তার মানে ইটস এ ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে। তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখাবো। So this will attack on this nucleophilic center and the reaction intermediate will be like this one. There was a hydrogen present, এটা এখানে এলো, এখানে এলো, এখানে মাথায় একটা প্লাস এলো, COH. So the aldehyde group already has been inserted. Now this plus is stabilized by this hydrogen, this bond, this hydrogen bond breaking. It will come here, it will come there, it will come here. Thus we get this one as this. Is it clear? Very simple. Carbon monoxide becomes a nucleophile. Carbon monoxide becomes an electrophile because it will attract some electrons in favor of this. Now this benzene ring will take this carbon and thus the reaction occurs in this way. যখনই আমি কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়াটা করালাম তখন কার্বন মনোক্সাইডের এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার হলো। ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইন নেচার যদি সে নিজে হয়ে থাকে তাহলে সে সবসময় কী করবে, ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ ইলেকট্রোফাইল হয়ে গেল। এবং নিজে যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সো ইট উইল গিভ সাম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। দেয়ার ইজ দ্য ওয়ে। This was Gattermann-Koch synthesis. In similar way, there is another synthesis named Gattermann synthesis. Most likely the reaction mechanism is same, but the reagents are a little bit different. Here
will put cyanide in presence of ZnCl2, and here we also get, after hydrolysis, we also get aromatic aldehyde. How this happens? Same process, C triple bond N HCN এর সাথে বিক্রিয়া করবে in presence of ZnCl2 দিয়ে HC double bond N it will be plus, it will be minus, and thus after H2O add, it will be like HC plus NH, actually H3 plus H plus in acidic medium. Now it is that much electrophile as before we have seen in Gatterman cross synthesis. এইখানে এই যে ইলেকট্রোফাইলটা রেডি হলো, জাস্ট হচ্ছে গিয়ে ডবল বন্ড ও এর জায়গায় কি হয়েছে, ডবল বন্ড NH হয়েছে। বাকি ইলেকট্রোফাইলের নেচার সেম এবং বিক্রিয়ার ক্রিয়া কৌশলটাও সেম হবে। আমরা দেখে নিই বিক্রিয়া ক্রিয়া কৌশলটা কি হবে। তাহলে আপাতত আমরা এই ইলেকট্রোফাইলটা পেয়েছি। তাহলে বিক্রিয়া ক্রিয়া কৌশলটা যখন এগোবে তখন এইভাবে এগোবে, সেম ওয়েতে এই কার্বনটাতে then it will become as like this, এখানে প্লাস সেন্টার তৈরি হবে, এখানে একটা হাইড্রোজেন অলরেডি আছে, CH double bond NH. Now it will exert the electron and C double bond NH H hydrolysis, CH OH NH2 and it will be like this. এখান থেকে কি হবে, এই প্রোটনটা শিফট হয়ে অ্যামোনিয়া এখান থেকে রিলিজড হবে and thus we will get CHO, benzaldehyde. Next to that, আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড সিনথেসিসের আর একটা ইম্পর্ট্যান্ট যে প্রসিডিওর আছে যেটাকে বলা হচ্ছে রাইমার-টিম্যান রিয়াকশন। রাইমার-টিম্যান reaction. In Reimer-Tiemann reaction, what we use actually is ফেনলের সাথে বিক্রিয়া ঘটানো হয়, CH-Cl3 ক্লোরোফর্মে বিক্রিয়া ঘটানো হবে এবং সেটা হবে বেসিক মিডিয়ামে অর্থাৎ NaOH এর প্রেজেন্সে। তাহলে এখানে আমরা একটু জিনিসগুলো দেখে রাখি। ফেনল ইটস অ্যাকচুয়ালি অ্যালকোহলিক গ্রুপ থাকতে পারে, বাট ইটস অ্যাকচুয়ালি অ্যাসিডিক ইন নেচার। কেন? কারণ অক্সিজেনের লোন পেয়ারটা
যেহেতু রিংয়ে রেজোনেন্সে অংশগ্রহণ করে তাহলে এই হাইড্রোজেনটা প্রোটনিক হাইড্রোজেন হয়ে পড়ে, যার ফলে ফেনল অ্যাকচুয়ালি ইজ অ্যাসিডিক ইন নেচার। বেসিক মিডিয়াম সব সময় হচ্ছে গিয়ে প্রেফার করে কি প্রোটন উইথড্র করতে। আমরা ইউজ করছি কাকে? CH-Cl3 অ্যাজ রিএজেন্ট। নাও এই বেসটার কাছে হচ্ছে গিয়ে বেসের কাজ হবে প্রোটনকে উইথড্র করা, যে যে জায়গায় প্রোটন পাবে। ও এখানে একটা প্রোটন পাচ্ছে, আবার এইখানেও একটা প্রোটন পাচ্ছে। সো the base will take these protons up to them, এবং এর ফলে এটা ফেনক্সাইড আয়নে কনভার্ট হবে। এবং এইটা যেটা কনভার্ট হবে CCl3 মাইনাসে। এই CCl3 মাইনাসটা আবার হচ্ছে গিয়ে যেহেতু কার্ব অ্যানায়ন হিসাবে আনস্টেবল কন্ডিশনে আছে, সো ও একটা Cl ত্যাগ করে ডাইক্লোরোকার্বিনে পরিণত হবে। কার্বিনের আমরা কি জানি? কার্বিনের ক্ষেত্রে যেটা কার্বনের বৈশিষ্ট্য, লোন পেয়ার দান করতে পারে এবং একই সাথে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, কারণ কার্বনের ম্যাক্সিমাম যোজ্যতা কত? 4। এখানে যুক্ত আছে কটার সাথে? দুটোর সাথে। মাথায় কি আছে? লোন পেয়ার। তার মানে দুটো অরবিটাল ফিল্ড আপ হয়েছে ক্লোরিনের দ্বারা, দুটো অরবিটালের মধ্যে একটা অরবিটাল ফিল্ড আপ হয়েছে লোন পেয়ারের দ্বারা, যে লোন পেয়ারটা সে দান করতে পারে, আরেকটা অরবিটাল ভ্যাকেন্ট আছে যেখানে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। দিস ইজ দ্য বেসিক নেচার অফ কার্বিন। এখন যদি আমরা বিক্রিয়াটাতে এগিয়ে যাই তাহলে বিক্রিয়াটাতে কি পাবো? সো NaOH এর কাজটা, বেস মিডিয়াম হিসাবে NaOH এর কাজটা আমরা বুঝে গেছি, একটা ফেনক্সাইড আয়ন তৈরি করবে আর একটা হচ্ছে গিয়ে কার্বিন জেনারেট করবে। এবার আমরা হচ্ছে গিয়ে বিক্রিয়াটাতে এগোই। তাহলে বিক্রিয়াতে যদি এগোতে থাকি তাহলে আমরা কি পাবো? ফার্স্ট অফ অল একটা ফেনক্সাইড আয়ন পাবো, তার সাথে কে বিক্রিয়া করবে? কার্বিন বিক্রিয়া করবে। এই কার্বিন যখন বিক্রিয়া করবে ও কি করবে? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ও লোন পেয়ারটাকে ডোনেট করবে। এখন এইখানে আমি কিছু লিখিনি, মানে একটা করে হাইড্রোজেন আছে, ওটা পরে দেখছি। তাহলে কোথায় অ্যাটাকটা কোন জায়গায় করবে? আমি একটু বন্ডটা চেঞ্জ করে দিই যাতে লিখতে সুবিধা হয়। এটা এখানে করলাম, এটা এখানে করলাম, এখানে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবারে বিক্রিয়াটা কীরকম হবে? ফেনক্সাইডের এই অক্সিজেনটা যেহেতু আমরা কি বলেছি যে এই ফেনক্সাইড আয়নটা রিংয়ের মধ্যে রেজোনেন্সে অংশগ্রহণ করে, তাহলে এই মাইনাসটা এখানে পড়া মাত্রই এই পাইবনটা ব্রেক হয়ে কার্বিনে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি পেলাম? ডবল বন্ড ও, একটা H, C, Cl, Cl। এই যে আপাতত এটা পেয়েছি, এখান থেকে এবারে কি হবে? এই লোন পেয়ারটা এবার হাইড্রোজেন ইনটেক করবে। তাহলে হাইড্রোজেন প্রোটন ইনটেক করলে এই পাশের প্রোটনটাকে এসে নেবে, এটা এখানে পড়বে, এটা এখানে যাবে। তাহলে আমি এখানে কি পেলাম? আবার ও মাইনাস, মিডিয়ামে Na প্লাস ছিল, ডবল বন্ড রিজেনারেট হয়েছে CH, Cl, Cl। এবার মিডিয়ামের OH মাইনাসটা, আমি যেহেতু অ্যালকালাইন মিডিয়াম নিয়েছিলাম তাহলে H2 ইন OH মাইনাস, এখানে জল অণুটা এই কার্বনটাকে নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে অ্যাটাক করলে কি দাঁড়াবে প্রোডাক্টটা? একটা Cl হচ্ছে কি এখানে লিভিং গ্রুপ, তাহলে OH2 এখানে গেল, এটাতে অ্যাটাক করলো, একটা Cl-কে বার করলো। OH2টা যখন লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করে একটা Cl-কে বার করবে, তার মানে OH2 প্লাস হয়ে থাকবে, তাহলে সেখান থেকে একটা H প্লাস বের হবে,
সেই H প্লাসটা একে নেবে, ও মাইনাস নেবে, ফলস্বরূপ আমি যেটা পেলাম এখানে হয়ে গেল OH। নাও এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ, এইখানে কি হলো CH Cl OH, নেক্সট স্টেপে প্রোটন ট্রান্সফার হয়ে HCl বের হবে এবং এটা হয়ে যাবে কি OH CHO। আমি এখানে একটা অর্থ পজিশনে দেখিয়েছি, এটা প্যারা পজিশনেও হতে পারতো। প্যারা পজিশনে কীভাবে হতে পারতো? প্যারা পজিশনে হতে গেলে তখন আমার বিক্রিয়াটা এরকম দাঁড়াতো, স্টার্টিং পজিশনটা দেখিয়ে দিলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এটা এখানে পড়লো, এইটা ডাইরেক্ট অ্যাটাক না করে পাশেরটাতে পড়লো, এইটা গিয়ে এইখানে অ্যাটাক করলো, তাহলে CCl2টা তখন কোথায় হয়ে যেত? প্যারা পজিশনে অ্যাটাচ হয়ে যেত, এবং প্যারা পজিশনে অ্যাটাচ হওয়ার পরে দ্য রেস্ট প্রসিডিওর ইজ সেম। ফলে আমি প্যারা অ্যালডিহাইড অথবা অর্থো অ্যালডিহাইড দুটোই এখানে পেতে পারি, যেটার নাম হচ্ছে স্যালিসঅ্যালডিহাইড। So these were all about synthesizing the carbonyl compounds from various substrates. On the next part, we will discuss about the various reactions and reaction mechanism performed by carbonyl compounds. Carbonyl compound এর ফিজিক্যাল কিছু প্রপার্টির উপরে ভিত্তি করে কী রকম বিক্রিয়া দেখায় এবং অন্যান্য যৌগের সাথে কীভাবে বিক্রিয়া করে, কি কি প্রোডাক্ট ফর্ম করতে পারে, বা ইম্পর্টেন্ট রিয়াকশানস যেগুলো আছে কার্বনিক কম্পাউন্ডসের, সেই সমস্ত জিনিসগুলো পার্ট 2তে আমরা আলোচনা করব।